অনেকে অনেক কথা বলে, তাতে কি আমাদের কি যায় আসে? শাকিব খান গ্লোবাল সুপারস্টার, সেটা আপনারা মানেন বা নাই মানেন, কিন্তু শাকিব দর্শক যারা রয়েছে তারা কিন্তু মানছে। কারণ আপনারা তুফান সিনেমার এই টাইটেল সংটি দেখে এখন পর্যন্ত যেভাবে সমালোচনা করছেন, সেটাকে আমি নিন্দা জানাই। আপনারা শাকিব খানের সাথে ছিলেন, শাকিব খানের সাথে কাজ করেছেন, তারপরে এখন কি শাকিব খান ভালো না? শাকিব খানে আপনাদেরকে যতক্ষণ দিতে পারবে ততক্ষণ শাকিব খান ভালো। শাকিব খানের অনেক প্রশংসা করেন, এমনকি আপনারা বলেছিলেন শাকিব খানকে ছাড়া আর কাকে নিয়ে কাজ করব। শাকিব খান তো একমাত্র সুপারস্টার, যাকে নিয়ে কাজ করি, যাকে নিয়ে সিনেমা বানালে টাকা উঠে আসবে, এমনকি ভালো একটা রেসপন্স পাবো। এখন আর শাকিব খান ভালো না, কারণ আপনাদের পেটে লাথি তো মারে নাই। তাহলে শাকিব খানের এইরকম দুর্নাম আপনারা কেন চড়াচ্ছেন? আপনাদের বাংলাদেশ ইন্ডাস্ট্রির একজন সুপারস্টার, তাকে নিয়ে পার্ট ফিল করে আপনারা কথা বলবেন, সাথে পাঙ্গা আর জমের সাথে পাঞ্জা। এখন থেকে আপনারা দালাল পেয়ে আপনারা শাকিব খানের দুর্নাম করার চেষ্টা করছেন। কেন ভাই এইরকম কেন করছেন? শাকিব খান তো আপনাদেরকে কিছু বলে নাই। শাকিব খানকে আপনারা অনেক কিছু বলেন, অনেক কথা বলেন, সমালোচনা করেন, আলোচনা করেন, তাতে তো শাকিব খানের কিছু বলে না। শাকিব খানকে একটা গালি দিলে শাকিব খান তো আইসা বলে না, ভাই আমাকে কেন গালি দিয়েছো বা তুই কেন গালি দিয়েছিস, এইরকম তো কোনো কথাবার্তা বলে না। তাহলে শাকিব খানের সিনেমা আটকানোর জন্য আপনারা এরকম ফন্দি পেতেছেন কেন? তুমি কোন শহরের মাইয়া গো লাগে উড়াধুরা। আমার কথাটা আমি শাকিব ভক্তরা বা যারা আছে তাদের কাছে আমি প্রশ্নটা রাখতে চাই, ভাই আপনাদেরকে কি এমন ক্ষতি করেছে আমাদের সুপারস্টার? কোন শহরের মাইয়া গো লাগে উড়াধুরা। এই সুপারস্টারের সাথে আপনারা এরকম লাগছেন কেন? পিছে লাগার কারণটা কি ভাই আমি তো জানি না। কারণ বাংলার ইন্ডাস্ট্রি, বাংলাদেশের ছেলে বাংলার ইন্ডাস্ট্রিতে কাজ করছে এত বছর ধরে, তাহলে আপনারা ওর সাথে কেন এরকম ব্যবহার করছেন আমাকে বলেন তো ভাই। তোমার যে দেখলে পরে পুরা মাথা ঘুরায় গো লাগে। সাকিবিয়ানরা শাকিব খানকে ভালোবাসো না আপনারা ভিউয়ের জন্য আসো সেটা আমি জানি না ভাই, কিন্তু শাকিব খানকে যদি ভালোবাসো তাহলে এই ধরনের দালালের থেকে আপনারা অনেক দূরে যান। ঠিক আছে ভাই, আপনারা এদেরকে সাপোর্ট করবেন না, আপনারা ওদেরকে বয়কট করুন, তাহলে তো হয়ে যায়। আপনারা এরকম কেন করছেন? আমরা তো চিনি গেল শাকিব খানের মাধ্যমে, আমরা তো অমুক তমুককে আমরা চিনি না, আমরা চিনি সাকিবের মাধ্যমে। এই শাকিব খানকে নিয়ে যে আলোচনা আসছে, যার একটা ফেস ভ্যালু হয়েছে, সে এখন শাকিব খানকে কুচাচ্ছে কেন? আর আপনারা কি করছেন? সাকিবিয়ান বা সাকিব ভক্তরা তাদেরকে সাপোর্ট দিচ্ছেন, যে আমাদের শাকিব খানকে, আমাদের গ্লোবাল সুপারস্টারকে খুঁচাচ্ছে, তাকেই আপনারা সাপোর্ট করছেন। আরে ভাই কি বলবো আপনাদেরকে, দুঃখজনক কথা, সেটা না বললেই হয় না। কারণ আমি একজন সাকিব ভক্ত, আমি অনেক লাভ করি, আমি কিন্তু ভিউর জন্য আসি না। আপনারা আমার ভিডিও দেখেন বা নাই দেখেন, সেটা ডাজন্ট ম্যাটার, সেটা আমার কাছে কোনো কিছু আসে যায় না। আমি আসছি আমাদের সুপারস্টারকে ভালোবাসি, তাকে নিয়ে কথাবার্তা বলি, তার সিনেমার প্রেমিক, তার সিনেমা দেখে আমি মুগ্ধ হয়েছি। অনেক ছোটবেলা থেকে আমি দেখতাম সিনেমা, আমাদের এখানে হল নেই, আমি ভিডিও সেন্টারে দেখতাম। কিন্তু এইরকম তো সেই যুগ ছিল না। এরকম এখন যেভাবে এসেছে অনলাইনেতে, ইউটিউবেতে নিজে কন্টেন্ট বানানো যায়, কিন্তু আমরা কন্টেন্ট বানাচ্ছি কেন? শাকিব খানের সিনেমা দেখি, শাকিব খানের অভিনয় ভালো লাগে, শাকিব খানের সবকিছুই অ্যামেজিং লাগে, এমনকি বাংলাদেশের 1 নম্বর স্থানে আছে শাকিব খান। আপনি 1-এর ভিতরে 10 নেন, 10-এর ভিতরে 20 নেন, 20-এর ভিতরে 50 নেন, এই স্থানে শাকিব খান অনলি থাকবে। নো অ্যাপার্টমেন্ট, অনলি পানিশমেন্ট। ঠিক আছে, সেটা বুঝলেই হয়ে যাবে। শাকিব খানের টাইটেল সং নিয়ে যারা সমালোচনা করছেন তাদেরকে বলতে চায়, একদম স্টপ, নো মোর টক। ঢাকার কিং, বুঝেনি তো, আর বললাম না। আমরা অনেক জানি ভাই, শাকিব খানকে আমরা যখন ফলো করি, শাকিব খানের স্টাইল সবকিছু বা এইরকম চলাফেরার একটা ভাব একটা নিজের মাঝে নিয়ে আসি, সে তা না শাকিব খানকে কপি। হ্যাঁ, কপি করলে কি হয়েছে? আমি একটা জিনিস ওনার কাছ থেকে দেখে শিখছি, তাহলে এটা করলে আমার সমস্যা কি? আমি তো একটা শিখছি, শিখার কোনো বয়স নেই। ঠিক আছে, সেটা আপনারা মাথায় রাখবেন। আর চরকি যে একটা SBF, এটা যে একটি কেলমা দেখাচ্ছে, আপনারা এবার কোরবানিতে দেখতে পারবেন।
শাকিব খান এখন থেকে পারিশ্রমিক কত নিচ্ছে 1 কোটি প্লাস, কিন্তু আগামী বছর থেকে দেখেন কত টাকা নেয়। আর একটা কথা, সরি আপনারা এই কথাটা শুনে যান, যারা দেখছেন না কেন শুনে যান। শাকিব খানের যারা যেই কাজ করছে না কেন বা আগামীতে কাজ করার চেষ্টা করছে, এক প্রযোজক সিনেমা বানানো আমরা দেখতে চাই না। শাকিব ভাইয়ের কাছে যদি ভিডিওটা পৌঁছায়, ভাই আপনি প্রযোজক পরিচালক একজনের হয়ে 2-3টা সিনেমা করার দরকার নেই। আপনার দরকার লাগলে আপনি আগে যারা রয়েছে, দেলোয়ার জানজন্টু রয়েছে, মালেক আফসারি রয়েছে, বা আরো যারা রয়েছে পুরাতন, তাদের সিনেমাতে আপনারা কাজ করেন। তারপরেও আপনি একটা সিনেমা, 2টা সিনেমা যে পরিচালক প্রযোজক করেছে তার সিনেমা করার আর দরকার নেই। আপনি গেল সেই পুরাতন যাদের কাজ আপনি করে আসছেন, তাদেরকে এখন সময় দাও। ওদেরকে এখন আপনি স্টপ রাখেন। ওদের এখন পেট বাড়ি হয়েছে, যে উপহার আপনি দিয়েছেন, যে ইনকাম করে দিয়েছেন আপনার অভিনয়ের মাধ্যমে, তাদের পেটটা অনেক বড় হয়েছে। তাদের পেটটা যাতে আরো একটু স্টপ হয়ে যায়, আপনি নেক্সটে করবেন। এখন পুরান যারা রয়েছে তাদেরকে আপনি সামনের দিকে আগান, তাহলে তাদের মাঝে একটা ফিলিংস কাজ করবে। তারাও কিন্তু সিনেমা যে খারাপ বানায় তা না ভাই। হ্যাঁ, চেয়েছিলেন 30 কোটি টাকা, দরকার নেই ভাই, তাদেরকে সুযোগ দেন। 5 কোটি টাকাতে সিনেমা বানান, 10 কোটি টাকা দিয়ে সিনেমা বানান, তাদের ক্যাপাসিটি যত আছে তা নিয়ে আপনি করেন, কিন্তু ওদেরকে এখন আর সময় দিবেন না যারা কাজ করছে এরকম 2-3টা সিনেমা নিয়ে। আপনাকে এদেরকে এখন স্টপ রাখেন, পুরাতনদেরকে নিয়ে কাজ করেন। সো বন্ধুরা, ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন।